তুই এভাবে মারছিস কেন? বল বল কি হয়েছে? তুই এভাবে মারছিস কেন ওকে? কি হয়েছে? কি করছিস তুই? আরে না বলে মেহেদি কি করছো? শেষ। সব শেষ মানে? মানে কি? তুই কি করছিস? তোমার মেয়ে আর বাইরে মানুষের কাছে মুখ দেখা হচ্ছে না। আমি তো কি করছে জিজ্ঞেস করো। কি করছিস? এই দেখো কি করছে, দেখো তুমি নিজের মুখ। হ্যালো ভাইয়া, কোনো কমপ্লেন আছে নাকি? আরে কমপ্লেন থাকলে বলেন। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? বাসায় কোনো আগাড়াগি হয়েছে নাকি? ডিটেলসে বলেন। ডিটেলসে না বললে আমি বুঝবো কি করে? প্রেম করতে কোনো ব্যাপার? জি। মেয়ের বয়স কি 18 হয়েছে? তাহলে চিন্তা, বাসায় চলে যান। ওই যার সাথে সম্পর্ক ছিল দেখেন, তাকে হয়তো দুই একদিনের মধ্যে খবর পেয়ে যাবেন। যান, আর যদি খবর না পান তাহলে জানেন। স্যার কিছু মনে না করলে আমি কি একটু কথা বলতে পারি? আপনি কে? ও নাতাশার বন্ধু। তাহলে তো আপনার কাছে একদম মিথ্যে বলার কোনো চেষ্টা করবেন না। বলেন তো কি কি জানেন? স্যার ইমন নামে একটা ছেলের সাথে রিলেশন ছিল। ছিল মানে ওদের গত 2 মাস আগে হয়ে গেছে। তাহলে পালাগুলো কার সাথে? স্যার এইটাই তো আমরা ভাবতেছি যে পালালো কার সাথে। ওর সাথে বেশ কিছুদিন যাবত ঝামেলা করতেছিল। ঝামেলা কিরকম? সে নাতাশার কিছু প্রাইভেট মুহূর্তের ছবি ইমনের কাছে ছিল। ও বলতেছিল যে ওই ছবিগুলো নাকি আপলোড করে খুব বাজে ভাবে। এগুলো আপনারা আগে জানতেন না? হ্যাঁ, আগে কেন কমপ্লেন করেননি? স্যার আমি যে ওনারা তো কেউ কিছু জানতো না। আমি না নাতাশাকে অনেকবার বলেছি চল আমরা গিয়ে কমপ্লেন করি, কিন্তু সবের হুমকি দিয়ে না অনেকবার টাকা নিয়েছে। ও অনেকদিন ধার করে না টাকা দিয়েছে, কিন্তু একটা সময় যখন টাকা দিতে ওর ভিডিও লিক করে দেয়। আজকালকার ছেলে মেয়েদের মাথায় আমি এটাই বুঝি না। পার্সোনাল মুহূর্তগুলি মোবাইলে ধারণ করে রাখতে হবে, ছবিগুলো মোবাইলে রাখতে হবে কেন? হ্যাঁ, আর মোবাইলটা তো হারানো যেতে পারে, কেউ সরাই ফেলতে পারে, এটা কারো হাতে পড়তে পারে। স্টুপিড গুলি। এই আর আমার দোষটা কি বলেন? আমি জানি আমি কে? আমি জানি তুমি কে। এই আরে ভাই ছাড়ুন না। আরে কিরে দোষী সব কি করছি আমি? স্যার আমি কিছু করি নাই তো। আমি কারো কখনো কোনো ব্ল্যাকমেইল করি নাই। আমি ট্র্যাকে ফালাবো কেন মানুষে? এগুলো সব ভুল কথা, মিথ্যা কথা বলে। কিরে আমি তো একবারও বলছি যে ট্র্যাকে ফালাইছিস। হ্যাঁ আচ্ছা কখন বললাম? কি বল। নাতাশার তো কোনো খোঁজ খবর পাচ্ছি না, কোথায় আছে? ও যদি কোনো উল্টা করে আমার খুব টেনশন হচ্ছে। বা তুমি মেন্টালি অনেক স্ট্রং একটা মেয়ে, এরকম কোনো কিছু করবে না। ঠিক আছে ভাইয়া, কিন্তু আসলে হয়েছে কি এমন একটা সিচুয়েশন যে কেউ বেছে নিবে। দেখেন না, আপনি নিজের জায়গা থেকে ভাবেন। আশেপাশে মানুষজন তাকায় আছে, তুই এটা কি করতে যাচ্ছিলি? এটা কোনো সলিউশন? মাথা খারাপ হয়ে গেছে আমার, এই কোনো ওয়ে নাই। পাশে আমার মানতেছে না, বুঝি সবাই আমার কথা শুনতেছে, আমার লাইফটা হেল্প করে দিছে। আমার কাছে না কোনো চলতে করতেছে না বাঁচতে। তুই যা আমার কথা। আমি বাঁচবো না। আমি বলছি বয় এখানে। তুই কেন নিজে নিজে মনে মনে গিল্টি ফিল করতেছিস? দোষ তো তোর না, দোষ তো ইমনের। তুই করছিস।
তোর সাথে যেটা হয়েছে এটা একটা দুর্ঘটনা, আমাদের লাইফে কত কিছু হয় না, এটা একটা দুর্ঘটনা। তোর ফ্যামিলি সবকিছু অ্যাডজাস্ট করে দেবো, আমি দায়িত্ব নিচ্ছি। তোর মা ভাইয়া তোর উপর কেন রাগ করছে? কারণ তারা তোকে ভালো যেটা করতে যাচ্ছিলি, এটা যদি কোনো কিছু একটা হয়ে যেত, তোর মা ভাইয়া কি ভালো থাকতে পারতো? আমার উপর একটু ভাবো, আমি দায়িত্ব নিলাম, আমি তোর বাসায় যাবো, আমি কথা বলবো, প্লিজ একটাবার শান্ত হ, তোর পাশে থাকবে, কারণ তারা তোকে ভালোবাসে। তারপরেও কাঁদতেছিস, আমার কথাটা শোন বাবা, আমি তো বলছি যে আমার উপর একটু ভরসা রাখ, তারপরেও কান্না করতেছিস তুই। আমি দেখবো বিষয়টা, আসলে তারা মানবে, আমাকে তো চিনতে ভালো করে।